একটা করবেন, সব দিয়ে দেবো আমরা যাই ভাই। হ্যাঁ ওই নতুন দর্শক এক সাইড করে দেন, বলো 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 এলাকার উন্নয়ন এমপি আমার জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে সেই প্রত্যেক আমিন। খেদমত করবেন আল্লাহ, আপনি নিজ কুদরতিভাবে তাকে হেফাজত করবেন। আপনি কোনাই দিন এই রাস্তাটা বাংলাদেশের সংসদ সদস্য তুলি ম্যাডাম এই সাদাপুরের রাস্তাটা করে দিচ্ছে। আমাদের সাদাপুরের জনগণ সবাহন যাতায়াত করতে খুব হবো। আওয়ামী লীগের ফেসিবাদী সরকারের আমলে আমাদের কোনো রাস্তাঘাট হয় নাই। এখন সেই রাস্তাগুলি জাতীয়তাবাদী বিএনপি সরকারের এমপি জনাব বেগম তুলি ম্যাডাম এই রাস্তাগুলি করে দিচ্ছে। আমাদের দেশ গ্রামবাসী খুব ভালোভাবে চলাচল করতে পারবো। হ্যাঁ, আমাদের এই রাস্তার কারণে আপা উনি রাস্তাটা করতেছে। আগে আমরা খুব কষ্ট করছি ওনার জন্য। এই রাস্তাটা হওয়ার কারণে আমরা খুব ওনার সঙ্গে সবাই আছি। ইনশাল্লাহ আরও যেন সামনের দিক দিয়ে যেন আরও বাইরে বাইরে যেতে পারে। এই রাস্তাটা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে। মনে করেন এই রাস্তাটা আমরা হাঁটতে পারি নাই, আমাদের গাড়ি চলে নাই, মানুষ চলে নাই, অনেক গাঁত আছে, গর্ত ছিল, সেই গর্ত দিয়া সুন্দর করে রাস্তাটা সুন্দর হয়েছে। আমাদের কাছে বালা, জনগণের কাছে বালা, সবার কাছে বালা। আমরা অনেক খুশি হলাম এই তুলিয়াফা যে এই রাস্তাটা করে দিছে। আমরা অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ, অনেক ভালো হয়েছে। এই রাস্তাটা হওয়াতে আমাদের গ্রামের জন্য অনেক উপকার হয়েছে। একদিকে জায়গা জমির দাম বেড়ে গেছে, আরেকদিকে আস্তে আস্তে শহরে পরিণত হইতেছে এই গ্রামটা। আর এই রাস্তাটাতে অনেক লোক যাতায়াত করতো। প্রায় 2, 4, 5, 10 বছরের মধ্যে এই রাস্তার কোনো কাজকাম হয় নাই। আমাদের তুলি ম্যাডাম আসার পরে আমাদের এই রাস্তাটা হয়ে গেছে ইনশাল্লাহ। খাওয়ালেন না তো আমাদের সরকার থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্য কিছু বরাদ্দ ছিল আমাদের কাবিখা কাবিটার থেকে। সেই বরাদ্দের একটা অংশ এই গ্রামের মানুষের চাহিদার একটা জায়গা ছিল যে এই রাস্তাটা পরবর্তী সামনে থেকে আরও যে রাস্তাটা, এই রাস্তাগুলো কাদা থাকার কারণে, ভাঙাচোরা উঁচু জায়গা থাকার জন্য গ্রামবাসীর যাতায়াতে অনেক অসুবিধা ছিল। এখানে অনেকজন, একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, স্কুল আছে গ্রামবাসীর জন্য। তো সেইটা আমাদের প্রধানমন্ত্রীর এই বরাদ্দ থেকে আমরা গ্রামবাসীর জন্য এনে দিলাম। এবং ইনশাল্লাহ যে রাস্তা দিয়ে এখন তারা চলাচল করবে। এবং আমরা এরকমভাবে প্রত্যেকটা এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা যেগুলা কাজ করা দরকার, প্রধানমন্ত্রী আপনি জানেন যে গঙ্গা কাউন্দিয়ার জন্য একটা ব্রিজের অলরেডি অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়েছে সেটা। তো সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো যেন জনগণের ভোগান্তিগুলো কমে, নাগরিক সুবিধাগুলো পায়, সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমাদের সকলকে সাথে নিয়ে যে আমাদের সাথে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা যারা মাহাদি আমিন সাহেবের বাবা, অনেক বিশিষ্ট ব্যবসায়ী যারা রুহুল আমিন সাহেব আছেন, আমাদের বিশিষ্ট নেতারা কাপেল ভাই সহ আরও আমাদের মহানগরের নেতারা আছেন, আমাদের এই সাভার থানার সভাপতি সহ সাভারের যে নেতারা বনগাঁয়ের এখানে আছেন, গাউন্দিয়ার, সকলের সমন্বয়ে সকল গ্রামবাসীর পক্ষ থেকে আসলে জেনে যে তাদের চাওয়াগুলো কি, কোন জায়গাটাতে বেশি ভোগান্তি হচ্ছে, তো সেই করণীয়গুলো আগে প্রায়োরিটি দিয়ে আমরা করার চেষ্টা করছি। ধন্যবাদ।